আমার অধিকার। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রশাসনিক যে ক্ষমতা, যে ডাকসু, সেটি নিশ্চিত করতে হবে। তারই দাবিতে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের 3 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের ভাই হত্যা, আমাদের ভাই শাম্যকে হত্যার বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দফা দাবি, এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং তৃতীয় দফা দাবি, অবিলম্বে ডাকসুর তফসিল এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে, এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো যৌক্তিক এবং ভ্যালিড প্রতিনিধি ওই পলিসি মিটিংয়ে উপস্থিত না থাকা। শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পলিসি মিটিংয়ে উপস্থিত থাকতো, তাহলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হতো না। আমার বোনেরা রাত্রিবেলায় হলে যেতে অনিরাপত্তা বোধ করতো না। তারা নিরাপদে তারা ক্যাম্পাস থেকে তারা হলে যেতে পারতো। আমাদের সুফিয়া কামাল হল রয়েছে, সেই হলের সামনে আমরা দেখতে পাই ভবঘুরে মাদকাসক্তরা অবাধভাবে সেখানে বিচরণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপরে তারা বিভিন্ন সময় শারীরিকভাবে এবং তারা কথার দ্বারা আমাদের বোনদেরকে হেনস্থা করে। এই ব্যর্থতার দায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলা হলেও তারা কোনো প্রকার আমাদেরকে একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো সুস্পষ্ট প্রস্তাবনা তারা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের ক্যাম্পাসে প্রায় 52% নারী শিক্ষার্থী, কিন্তু ওই নারী শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে না। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, একটা ভয়ের মধ্যে থাকে, কখন ভবঘুরে কখন মাদকাসক্ত তারা সেই হেনস্থার শিকার হবে। আমরা দেখেছি অনেক মেয়েকে গলা টিপে ধরে, কিন্তু সেই প্রশ্ন বসে বসে কি করতেছে সেটা আমরা আজকে জানতে চাই। আজকে সব তাল বাহানা সব কিছু সাইডে রেখে আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের আপনাকে মুখোমুখি হতে হবে যে আপনি কি করতেছেন। আপনি তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আপনি তো বিসি, আপনাকে তো আমরা বসে আছি, আপনাকে সাধারণ শিক্ষার্থীরা বসেছে। আপনি যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আমার মনে হয় না, আমাদের মনে হয় না আপনি এখানে বসার কোনো যোগ্যতা রাখেন।